কথা বলতে যে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখতে যে এই ছেলেটি জীবন দিল, আমি মনে করি আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করবে। এমনি তো ছাত্র নেতাদের মধ্যে সে খুব ভালো ছিল, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিল, ইনসাফের পক্ষে কথা বলতো, বিদ্রোহী ছিল, হক কথা বলতো, ন্যায়ের পক্ষে কথা বলতো। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে তাকে জীবন দিতে হয়েছে। এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশে নাশকতা না করে বরং আমাদের উচিত ভারত বিরোধী ডানপন্থী ইসলামপন্থী সব শক্তিকে এক প্ল্যাটফর্মে আসা আর ঘোষণা দেওয়া বাংলাদেশে আর ভারতের দালালি যারা করে তাদের রাজনীতি চলবে না। কাফের মুশরিক আমাদের বন্ধু হতে, কাফের মুশরিকদের সাথে আমাদের সম্প্রীতির সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক হইতে পারে না। পারে সামরিক চুক্তি, হতে পারে ব্যবসায়িক চুক্তি। এই যে ভারতকে আমরা বন্ধু বানাতে চাই, ভারত বন্ধু হবে? কথা বলে না। সে তো হিংস্র, পৌত্তলিক, হিন্দুত্ববাদী। তারা 54 বছরে আমাদের শুধু ঠকিয়েছে, পানিতে কষ্ট দিয়েছে, বর্ডারে শত শত ফ্যান্সিডিল কারখানা করে বাংলাদেশে ফ্যান্সিডিল সাপ্লাই করছে আমার যুব সমাজকে ধ্বংস করতে। কাঁটাতারের বেড়া দিয়ে এদেশ থেকে মানুষ যাওয়া বন্ধ করেছে, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে। গত 16 বছরে ফেসিবাদ যত নির্যাতন করছে তার পিছনে ভারতের হাত ছিল, আর ভারতের মাথার উপর ছিল আমেরিকার হাত। কাফের মুশরিক কেউ আমাদের বন্ধু নয়। দেশের পক্ষে কথা বলবে, হত্যা করবে, ভারত বিরোধিতা করবে, হত্যা করবে। আজ দুঃখ নিয়ে বলছি শরীফ ওসমান হাদির কথা। দেশের পক্ষে কথা বলতে যে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখতে যে এই ছেলেটি জীবন দিল, আমি মনে করি আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করবে। এমনি তো ছাত্র নেতাদের মধ্যে সে খুব ভালো ছিল, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিল, ইনসাফের পক্ষে কথা বলতো, বিদ্রোহী ছিল, হক কথা বলতো, ন্যায়ের পক্ষে কথা বলতো। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে তাকে জীবন দিতে হয়েছে। এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশে নাশকতা না করে বরং আমাদের উচিত ভারত বিরোধী ডানপন্থী ইসলামপন্থী সব শক্তিকে এক প্ল্যাটফর্মে আসা আর ঘোষণা দেওয়া বাংলাদেশে আর ভারতের দালালি যারা করে তাদের রাজনীতি চলবে না। আমি গতকালকে আমার ওয়াইফকে বলছিলাম, মহান আল্লাহ পাক যদি ভবিষ্যতে আমাদের কোনো ছেলে সন্তান দেন, আমরা আমাদের সন্তান রাখবো উসমান হাদি। আমরা আমাদের সন্তানদেরকে উসমান হাদি নাম রাখবো। আমরা আপনাদেরকে বলি, আপনারা সন্তানদের নাম উসমান হাদি রাখবেন। পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিকে দেখাই দেবেন উসমান হাদিরা মরে না, ওরা মানুষের দিলে অমর হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। খুনিরা, জালেমরা এই দেশটাকে ভালো থাকতে দেয় না, দেশপ্রেমিকদেরকে ওরা সহ্য করে না। আমাদের ঘরে ঘরে আমরা একজন করে উসমান হাদি জন্ম দেব ইনশাআল্লাহ। একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমরা এই পরিবার উসমান হাদির নাম রাখবো আমাদের সন্তানদেরকে। আগামীর শত শত বছর ইতিহাস হয়ে থাকবে। হাদি একটা ইতিহাস, হাদি একটা রেভলিউশন, হাদি বাংলার মুসলিম জনতার জন্য এক নিয়ামত, এক সম্পদ। হাদি তো এমনি গুলিবিদ্ধ হয় নাই। হাদি গুলিবিদ্ধ কেন হয়েছে? সন্ত্রাসীরা এই সাহস পায় কি করে যে আমি ঠান্ডা মাথায় একটা মানুষকে খুন করব, আবার আমি নিরাপদে দেশ ছেড়ে বর্ডার ক্রস করে পাস হয়ে যাব? এতটুকু নিরাপত্তা নিশ্চয় তাকে দেওয়া হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে আর ঘোলা পানিতে আমাদেরকে ডুবাই রাখা যাবে না। আমাদেরকে বুঝ দেওয়া যাবে না যে আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কোনো খোঁজ খবর রাখতে পারে নাই। ফোনটা চালিয়ে দেখলাম 2 ফোঁটা চোখের পানি পড়ে গেল। আমার প্রিয় ভাই, জুলাইয়ের অধ্যায়, জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক, বাংলাদেশের তৌহিদি যুবকের কৃতি সন্তান, বাংলাদেশের একটি গোলাপ ফুল, নাম তার উসমান হাদি। আজকে কয়েকদিন আগে সন্ত্রাসীদের গুলির আঘাতে তিনি বাংলাদেশ এবার কেয়ার হসপিটালের মধ্যে পড়েছিলেন। বাংলাদেশে থেকে তাকে আবারও নিয়ে গেলেন সেই বাংলাদেশ থেকে সেই জায়গায়, বিদেশের মাটিতে। সেখানে গিয়ে হঠাৎ করে আজকে 9টা 45 মিনিটে তিনি ইন্তেকাল করিয়েছেন।
ভাইয়েরা আবার হৃদয়টা ভেঙে গেল, আপনারে বলে বুঝাইতে পারবো না। এই ওসমান হাদির ঋণ আমরা বাংলাদেশের মানুষ পরিশোধ করতে পারবো না। বাংলাদেশের এই রংপুর বিভাগের একটি সন্তান যার নাম আবু সাইদ, বুকটা পেতে দিয়ে অন্যায়ের প্রতিরোধ করার জন্য বুক পেতে দিয়েছে। এই আবু সাইদ যখন শহীদ হয়েছে গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে। আমার মন বলে, রে যুবক ভাই, কথাটা ঠিক না ঠিক বলবে? আমার মন বলে এই রংপুরের আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে। আজকে সেই একই ভাবে ওসমান হাদি শহীদের বিনিময় এই দেশে ইসলামকে আল্লাহ বিজয় করে দিবে। যে হাদি ছেলেটা মারা গেল, ও বলতো আমি জুমার দিন মৌত চাই, আর জুমার দিনই মারা গেছে। কেননা আমাদের 2 ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে। কয় ঘন্টা আগে? সূর্য এখানে 2 ঘন্টা আগে ঢুকছে, জুমা শুরু। জুমার দিন মারা গেছে। জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সুয়াল জবাব নাই, ওর আযাবে কবর নাই। ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে। গুলিও খাইছে জুমার দিন, মরছেও জুমার দিন। হ্যাঁ, ওর কপাল খুলছে, যে মারছে ওরটা পড়ছে, ওর কপাল পড়ছে, আর যে মরছে তার কপাল খুলছে। দুনিয়ায় সংসদ সদস্য হয়ে কি হইতো? আর হাদিসে যেটা লেখা আছে ওইটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে তাইলে বাদশাহ থেকে বাদশাহ হয়ে গেছে। ওর রাজত্বেই তো 70,000 অ্যাসেম্বলির মেম্বার হবে, মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। ওর রাজত্বে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। আগামী 100 বছরে আরেকজন ওসমান হাদি বাংলাদেশে আপনি তৈরি করতে পারবেন না, পারবেন না। সাহসী, মেধাবী প্রতিদিন জন্মায় না। ওসমান হাদিরা প্রতিদিন জন্মগ্রহণ করে না, তারা শতাব্দীতে 1টা 2টা করে এই উজ্জ্বল প্রতীপ সমাজে, রাষ্ট্রে জ্বলে উঠে। আর তাদেরকে নিভিয়ে দেওয়ার জন্য বাতেলেরা, দালালেরা চিরকাল অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে। কি ক্ষতি করছে? নিজের দেশটাকে ভালোবাসছে, এর বাইরে আর কিছু করছে নাকি? সাদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, কাউকে গালি দিছে, কারোরে মারছে, সরাই দিছে। বাংলাদেশের আলেমদের চোখের পানি দিয়ে ওসমান হাদির বিদায় হচ্ছে। জান্নাতি মৃত্যুর আলামত লিখে নিয়ে যান। আল্লাহর নবী বলেছেন, যারা জুমার দিনে মারা যায় তারা জান্নাতি, যারা রমজানে মারা যায় তারা জান্নাতি, যারা পেটের ব্যথায় মারা যায় তারা জান্নাতি, যারা মাটি চাপা পড়ে মারা যায় তারা শহীদ, তারা জান্নাতি, যারা দিন কায়েমের জন্য মারা যায় তারা জান্নাতি, যারা নিজের সম্পদ রক্ষা করার জন্য মারা যায় তারা জান্নাতি। যেই মহিলা, যেই নারী প্রসব বেদনায়, পেটের বেদনায়, প্রসব বেদনায় মারা যায়, ওই নারীও জান্নাতি। ওসমান হাদির মৃত্যুর দিকে তাকায় দেখেন, গুলিটা করছে জুমার দিনে, আল্লাহ বাঁচায় রাখছে টানা 7 দিন। কয়দিন? ইচ্ছা করলে তো আল্লাহ বাকি যে কোনো দিনে নিয়ে যেতে পারতেন, কিন্তু আল্লাহ এমন ভাবে বাঁচায় রাখছে, আল্লাহ বাঁচায় রাখা জনগণকে দেখায় দিছে, আমি আমার প্রিয় হাদিকে জুমার দিনে নিয়ে গেলাম। ওই সময় যদি ওই সমস্ত খুনিদের গলা টিপে ধরা হতো, আজকে হাদিকে গুলি করার সাহস পেত না। আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে বুঝদম দিত না। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমার ভাই বললো, আমার ভাইদের প্রাণের দাম নাই। আপনারা এই সমস্ত খুনিদেরকে আস্কারা দেন দিকে, এক বিচারের জন্য পাগল হয়ে যান, আরেক বিচার ছেড়ে দেন। আজকে যদি রইসুদ্দিনের খুনিদেরকে প্রকাশ্য শাস্তির আওতায় আনা হতো, আজকে আমার এই হাদিকে গুলি দেওয়ার সাহস কেউ পেত না। আরেকটা আছে, কেউ কাউরে মারলে ঠাসকে টেক দিয়ে দেয়। আমার প্রিয় ভাই হাদিকে তুমি শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ তাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করো। বাংলাদেশ এক সূর্য সন্তানকে হারালো।
অন্যায়ের বিরুদ্ধে এইভাবে বলিষ্ঠ কণ্ঠে কথা বলার মতো যুবক বাংলাদেশে বড় অভাব, বড় অভাব। তার কিছু ভিডিও ক্লিপ আহত হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় খুব দেখা যাচ্ছিল কিভাবে শাহাদাতের জন্য তার কামনা, তীব্র ঘোষণা। একটি ভিডিওতে দেখলাম সে 2-3 জনকে সাথে নিয়ে তার নির্বাচনী প্রচারে বলছিল, আমাদেরকে থামাতে পারবা না, যদি মাথায় গুলি করো অথবা বুকে গুলি করো তাহলে থামবো, এর আগে নয়। এরপর বলল, আমি নাম বললো আরেকটা ছেলে, অমক অমক, আমরা 3 জন এখানে আছি, যদি আমাদেরকে মেরে ফেলা হয় কমপক্ষে আপনারা বিচারটুকু করবেন। হত্যাকারীদের বিচারটুকু না করলে এ জাতীয় সৎ কথা, হক কথা বলার লোক জন্ম নেবে না। আমি মারা গেলে আরেকটা ভিডিওতে বলেছে, আমার সন্তানটার প্রতি খেয়াল রাখবেন। এই ছেলেটা আজকে শহীদ হয়ে গেল। আল্লাহ তার নাবালক শিশুকে তুমি নিজ দায়িত্বে নিয়ে যাও, তুমি তার জিম্মাদার হয়ে যাও। আল্লাহ তার স্ত্রী অল্প বয়সে বিধবা হয়ে গেল, রব্বুল আলামিন হাদিস স্ত্রী তুমি জিম্মাদার হয়ে যাও। প্রিয় ভাইয়েরা আমার, ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে অপরাধীরা কিভাবে বিদেশ চলে যায়, বলা হচ্ছে ইন্ডিয়ায় চলে গেছে। আমি জানি না আদৌ গেছে না বাংলাদেশে রয়ে গেছে, কিন্তু ধরা পড়েনি। ধরা পড়লো জানি না কি বিচার হবে। এই দেশে আরো কত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, নিরাপত্তা নাই, জীবনের কোরআনবিহীন সমাজ চুরি বন্ধ করতে পারে না, ডাকাতি বন্ধ করতে পারে না। করছেন যে 1 হাদিকে শেষ করে দিলে এই 20 কোটি মানুষ থেমে যাবে। এখন বাংলাদেশে আর কোনো দল মত নেই। এই হাদির রক্তের কারণে এখন আমার মনে হয় সারা বাংলাদেশ এক হয়ে গেছে। কি আওয়াজ দিয়েছে দেখেননি কালকে? ভারতের কম্পন তৈরি হয়ে গেছে। আপনি টের পাচ্ছেন কিছু? 7 সিস্টার মানে 7টা প্রদেশ যা আছে ভারতের, সব লন্ডভন্ড হয়ে যাবে। আপনারা এখানে ওই দেশ থেকে আত্মাই পাঠাবেন, এসে গুলি করে আবার চলে যাবে। আপনাদের দেশে যারা স্বাধীনতা চাচ্ছে বিভিন্ন এলাকায়, তাদেরকে এই দেশে প্রবেশ করিয়ে তাদের লালন পালন করে ট্রেনিং দিয়ে যদি এখন আন্দোলন শুরু করা যায়, মোদির ধুতি খুলে যাবে। এমনি পাগল হয়ে গেছে। শহীদ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, এই লোকটা প্রশ্ন দেয় অনেকে যে উনি কি মারা গেল, উনি কি শহীদ হয়েছে? শহীদ হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে, যেগুলো পাওয়া গেলে তাকে শহীদ বলা যায়। অনেক মানুষ বিপ্লব সাধন করার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু আল্লাহর কাছে তাদের পাওয়ার কোনো আশা নেই। এমনকি আল্লাহর দিন কায়েম হোক এ ব্যাপারেও তার কোনো আকাঙ্ক্ষা নেই। মানবতা মুক্তির জন্য তারা চেষ্টা চালাচ্ছে। তাদের কাজকেও আমরা সম্মান জানাই। শরীফ ওসমান হাদির মতো কিছু যুবক আমাদেরকে তৈরি করে দিন। তার যে সাহসিকতা, মৃত্যুকে উপেক্ষা করার, মৃত্যুর ভয়কে জয় করার। ওসমান হাদি বলেছেন তার বাবা তাকে উদ্বুদ্ধ করেছেন, তার বাবা তাকে জেনারেল শিক্ষায় যেতে বলেছেন, অনুমোদন দিয়েছেন এই শর্তে যে তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক হবে। বিপ্লবী শরীফ ওসমান হাদির নীতি নৈতিকতাও আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যাওয়া সম্পর্কে কি বলবেন? দেখুন, ইসলাম আমাদেরকে সবসময় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার কথা বলে, অন্যায় অনাচারের বিরুদ্ধে অবস্থান নিতে বলে। ইসলাম আমাদেরকে বলে সবসময় আমরা নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে অন্যের কল্যাণ সাধনে নিজেকে নিয়োজিত করব। ইসলাম আমাদেরকে বলে আল্লাহর রাহে নিজের জীবনকে নজরানা হিসাবে পেশ করার জন্য স্বপ্ন আমরা লালন করব। তো এই বিপ্লবী তরুণ সেই কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে আঞ্জাম দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি সবকিছুকে ক্ষমা করে মাগফিরাত নসিব করে তাকে শাহাদাত